নমস্কার বন্ধুরা, আজকে আরাধ্যা চলে এসেছে রাখি পূর্ণিমার দিন রাখি পরাতে তার ভাইদের কাছে। তো প্রথমেই চলে গেছিল আগরপাড়ায়, মানে কলকাতার আগরপাড়া। এখানে ওর একটা দাদা আছে, এর নাম হচ্ছে ঈশান দাদা। তো সকাল সকাল আমার সাথে চলে এসেছে, আমিও রাখি পরিয়েছি আমার দাদাদেরকে। তো এরপরে ওর মামার বাড়িতে চলে এসেছে, এখানেও বাবি দাদাকে রাখি পরাচ্ছে। এরপরে ওর দিদিও রাখি পরাবে। এটা হচ্ছে দিদির মাসির ছেলে। তো এবার আরাধ্যা ওর দিদিকে, ওর ফেভারিট দিদিকে রাখি পরাবে এবং ওর দিদিকে মিষ্টি খাওয়াচ্ছে এবং আমি ওকে বলেছি প্রণাম করো, তো প্রণামও করেছে। তো এরপরে ওর দিদিও ওকে রাখি পরাবে। ওর জন্য কিছু গিফট এনেছিল আরাধ্যা, তো সেটা ওকে দিয়েছে। ওর দিদিও ওকে সুন্দর করে রাখিটা পরিয়ে দিচ্ছে এবং সবথেকে মজার বিষয় হলো ওর দিদি ওর জন্য একটা ভীষণ সুন্দর হ্যান্ডমেড একটা গিফট বানিয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ একটা ফ্রেম, যেটা পুরোটাই হ্যান্ডমেড। ওদের দুজনের ফটো দিয়ে ভীষণ সুন্দর ছিল ওদের গিফটটা। তো ছোটোবেলায় এই জিনিসগুলো খুব ভালো লাগে। এবং ওদের সব থেকে আদরের ভাই আদি, মানে রুদ্রনীলকে ওরা দুই বোন মিলে একদম চটকে আদর করে রাখি পরিয়েছে এবং এত চটকাচটকি করেছে যে ভাই তো প্রচণ্ড কাঁদতেই শুরু করে দিয়েছে। তো তোমরা দেখতেই পাবে, ভীষণ মজা লাগছিল তখন। তো দুই বোনই ওকে রাখি পরিয়েছে এবং খুব ভালো লাগছিল। এখনও আদির 1 বছর হয়নি। এই যে ওরা এত চটকার ছিল যে ওদের কান্নাকাটিতেই মানে চলছিল আর কি, ভীষণ কান্নাকাটি চলছিল। তো আমার মেয়ে তো ছাড়ছেই না কিসি করতে, ওকে কিসি করেই যাবে ভাই 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 বলে। তো এখানে তো মামাবাড়ির পর্ব শেষ হলো এবং আদির জন্য একটা গিফট এনেছিল, সেটা ওরা দুই বোনে মিলেই দিল। এরপরে আদি মানে আরাধ্যা চলে যাবে ওর পিমনির বাড়িতে। পিমনির বাড়িতে এখানে তো বাবাকে রাখি পরাচ্ছিল পিমনি এবং কিছুক্ষণ পরে আরাধ্যা পরাবে ওর শাগনির ভাইয়াকে রাখি। সো দেখো, ওর ভাইয়াকে রাখি পরিয়ে দিয়েছে। তো আজকের এই ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। এবং আজকে কিন্তু আরাধ্যা ভীষণ খুশি এবং ভীষণ আনন্দ পেয়েছে এই রাখি পূর্ণিমার দিনটা। শেষে আমাদেরও ক্লিপ ছিলাম, আমার দিদি রাখি পরাচ্ছে আর এই হলো আমি। সো ভালো থেকো, কেমন লাগলো জানিও। থ্যাংক ইউ।